আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে পিঠা বানাই, শীতের পিঠা তৈরি করা হয় কিভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন একে একে চিতই পিঠা পুরোপুরি বানিয়ে নিচ্ছে, আর এদিকে বাচ্চারা ছেলেরা মানে গুড়ের বল ধরেই বসেছে, পিঠা খাচ্ছে, গুড় দিয়ে চিতই পিঠা খাচ্ছে। এক হাঁড়ি গুড় আনা হয়েছে, এটা হচ্ছে বড় বাপ, ওটা ছোট মেজো বাপ। আর এখানে দুধ জাল করা হচ্ছে, দুধ আর গুড় জাল করা হচ্ছে। তো 40-45 কেজি দুধ দিয়ে আজকে পিঠা বানানো হবে। একে একে প্রায় 150-200 পিঠা বানানো হয়ে গিয়েছে, অলরেডি বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন একে একে পিঠা বানানো হচ্ছে মাটির চুলায়। তো 3টা চুলা জ্বলছে, 3টা চুলায় বানানো হচ্ছে, আমিও বানিয়েছি। তো এই এক হাঁড়ি গুড় আনা হয়েছে, একে একে দুধের ভিতর ঢেলে দুধ জাল করে, গুড় জাল করে, তারপর একে একে এক একটা পাতিলে করে ভিজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিজানো হচ্ছে একে এক করে, অনেকগুলো পাতিলে ঢালা হচ্ছে পিঠার, অনেকগুলো পিঠা বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন একে একে আপনাদেরকে সবার সাথে আমি শেয়ার করব একে একে কতগুলো পাতিলে একসাথে ভিজিয়েছি। এই হচ্ছে আরেক পাতিলে দুধ জাল করা হচ্ছে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আমার চ্যানেলে সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট না করলে তো বুঝবো না আপনারা দেখছেন। তো এই তো পিঠা বানানো হচ্ছে, জাল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে একে একে পিঠার পাতিল, আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো পিঠার পাতিল হয়েছে। আবার আরো বড় পাতিলে একটা ভিজানো হয়েছে, সেটা দেখানো হয়নি, সেটা ঘরেই ছিল, দেখানো হয়নি অবশ্য। তো পিঠার পর্ব শেষ, তারপর হচ্ছে রান্না বান্না। সকালে যে পিঠা খাওয়ার পরে যে খাবে, মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না করেছি। এই তো মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না হচ্ছে, এটা আমি করেছি, মাসকলাই ডাল দিয়ে লাউ। তারপর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজা, রুই মাছ ভাজা। তো আমার ছোটো জালে শ্বশুর বাড়ি থেকে মাছ আনা হয়েছে, সেই মাছ, মুরগির মাংস, গরুর মাংস সব রান্না হচ্ছে আজকে। আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। দেখতে পাচ্ছেন একে একে সব শেয়ার করে দিচ্ছি। তো অলরেডি হয়ে গিয়েছে, রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, পোলাও রান্না হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।